হাই বন্ধুরা, তো আজকে আপনাদের একটা ঘটনা শেয়ার করতে চাই। শুনুন, কেমন লাগে জানাবেন। সত্যিকারের ঘটনা এটা। তো আমরা হ্যাঁ সবাই জানি যে আমরা কিছু ভগবানকে দিতে পারবো না, কিছু দিতে পারবো না। সবই প্রকৃতি থেকে সৃষ্টি আর প্রকৃতি থেকেই শেষ। তো সবই ভগবানেরই, আমরা কিছু দিতে পারি না, শুধুমাত্র আমাদের ভক্তি ছাড়া। মানে আমাদের যেইটুখানি করব মন থেকে করব, ভক্তি দিয়ে করব, সেটাই তো চায় না ভগবান। কিন্তু আমরা এটা ভুলে যাই, আর ভুলে গিয়ে আমরা যেটা করি। এরকমই একটা ঘটনা বলছি। তো আমি নারায়ণ পুজো করব বলে বাড়ি বাইরে গিয়ে ফল টল কিনি, দশকর্মার দোকান কিনি, ফল তো যা যাবতীয় জিনিস সেগুলো কিনি। তাড়াহুড়ো করে লেট হয়ে যাচ্ছিল। আর সেদিনকেই বলে না ভগবান পরীক্ষা নেয়, সেদিনকেই আমার একটা দরকারি কাজ পড়ে গেছে। আমি কিন্তু পারলে ওটা অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু ওই যে কথা, আমরা ভগবানকে বিশ্বাস করি না। আমরা হয় আমরা কিন্তু বলি, মুখে শুনি যে ভগবানের উপরে কিছু নেই, ভগবানের উপরে বিশ্বাস রাখো, তোমরা কর্ম করে যাও ভক্তি মনে, যেইটুখানি করবো। আমি কিন্তু চিন্তা ভাবনা করেইছিলাম যে আমি নারায়ণ পুজো করব। তাহলে আমার ওই কাজটাকে আমি পোস্টপোন করতে পারতাম, পরের দিন রাখতে পারতাম, বা তার কাছ থেকে টাইম নিতে পারতাম, তাকে পরিষ্কার বলতে পারতাম আমার বাড়িতে পুজো আছে। কিন্তু আমি সেটা করলাম না। আমি কি করলাম না, আমি ওই কাজটা করব, সাথে পুজোটাও করব। এবার ব্রাহ্মণকে টাইম দেওয়া হয়ে গেছিলো 4টের সময়। এবার আমি গেছি, যে কোনো জায়গায় যেতে গেলে সেখানে টাইম লাগবেই। এবার হিসাবের ব্যাপার ছিল, টাকা পয়সার ব্যাপার। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি অন্য কাজ হতো তাও পোস্টপন হতো, যেহেতু টাকার বিষয় না, ওই কারণে আমি পোস্টপন করিনি। মানে আমাদের মনের ভেতরে, আমি আমার নিজের বক্তব্যই আপনাদের জানাচ্ছি। আমার ওইটা হয়ে যাওয়ার পরে রিয়েলাইজ হলো যে আমাদের চিন্তাধারাটা কীরকম, আমরা কীরকম ধরনের চিন্তাধারাতে চলি। যেহেতু টাকা পয়সার বিষয়, এই জন্য আমাকে আগে যেতে হবে। আমি কিন্তু ঠাকুরকে, পুজোটাকে প্রায়োরিটি দিলাম না। আমি কি করলাম, আমি আমার কাজটাকে, হিসাবটাকে প্রায়োরিটি আগে দিলাম। আমি এটা কিন্তু পরেও করতে পারতাম। আমি কিন্তু পার্টিকে ক্লিয়ার বলতে পারতাম যে এই জিনিসটা আমি পরে করব, কারণ আমার আজকে পুজো আছে, আমি তাকে পুজো করতে চাই, এটা আমার মনের ইচ্ছা। আমাদের ভুলগুলো কি, আমার ভুলটা কি আমি আপনাদের জানাচ্ছি, কারণ যাতে পরবর্তীকালে আপনারা এর থেকে কিছু শেখেন। যেহেতু আমি শিখতে পেরেছি, আমি চাই আপনারাও শেখেন। তো কোনো ভুল হলে ক্ষমা করবেন। তো এই হিসাব টিসাব করার পরে বাড়িতে আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। বাজার করতে করতেই আসছিলাম। তো আমি আতা দেখেছি, আতা নিয়েছি 2টো। দাম বেশি ছিল বলে 2টোই পেয়েছি, ফ্রেশ দেখে 2টো নিয়েছি। এবার মাথায় চিন্তা ছিল একটা প্রভুকে দেবো আর একটা আমার ছেলে খায় তাকে দেবো। এবার আমি এসেই তাড়াহুড়ো যেহেতু করছিলাম, মেয়েকে বললাম তাড়াতাড়ি ফলটা কাট। সবাই মিলে কাজ করা শুরু করেছি। এবার ব্রাহ্মণও এসে গেছে, ব্রাহ্মণও হাতে হাতে করে দিচ্ছে, সব ঠিকঠাক করেই চলছে। এবার যেহেতু ভূজ্যটা, যে 5টা ফলের ভূজ্যটা না, 5টা ফলের ভূজ্যটা দিয়েছে, আমার মেয়ে দিয়ে দিয়েছে, তখন ব্রাহ্মণ ঢোকেনি। পরে এসছে আমি ফোন করতে, ভূজ্যটা দিয়ে দিচ্ছে, আমি সাজাতে থাকছি, মেয়েও সাজাচ্ছে। তো ভূজ্যটা দিয়ে দেওয়ার পরে ওখানে আমি দেখছি যে একটা ফল কেটে দিয়েছি আতা, আর একটা ভূজ্যতে দিয়েছি। আমি আমার মেয়েকে বললাম যে ভূজ্যতিকে ওই ফলটা, আমার মনে খুদ চলে এলো যে আমি ফলটা ছেলের জন্য এনেছি, ভূজ্যতিকে তুলে ভাইকে দিয়ে দে, আর ওই ফলটা হচ্ছে অন্য গোটা ফল দিয়ে দে। তো আমার ভুল ওটাই, আমার সত্যি ভুল ওটাই যে আমি ওইটা তুলে দিলাম, আমার মনের থেকে ওটা আমি দিইনি প্রভুকে, ঠিক আছে। এবার ফলটা পুরো ফ্রেশ, ভেতরেও ফ্রেশ, কিন্তু ফল থেকে পোকা বেরোচ্ছে। আমার ছেলে ওটা খেতে পারলো না, ভাঙার পরে খাবার যখন করছে। তো পুজো টুজো হওয়ার পর তারপরে ব্রাহ্মণ এসছে। এই ঘটনাটা আমি তখন সেই মুহূর্তে অত রিয়াক্ট করিনি, অত গুরুত্বও দিইনি। ও ফলটা পুরোটাই ফেলে দিল, পোকা বেরোচ্ছে, কেউ খেতে পারে না দেখলে, এরকম সাদা সাদা পোকা লাফিয়ে যেরকম বেরোয় না, ওরকম আমাকে দেখিয়ে বলছে মা এটা খাবো না, এটা ফেলে দিচ্ছি, আমি খেতে পারবো না। কিন্তু আতা ফল খুব ভালোবাসে, ফলটা বাইরেও ফ্রেশ, ভেতরেও ফ্রেশ। তো যাই হোক, পুজোর দিকে ধ্যান দিলাম, পুজো টুজো হলো। এবার ঠাকুরমশাই যখন পুজো হয়ে গেল, ঠাকুরমশাইকে যখন পুজো টুজো দিচ্ছি, দক্ষিণা দিচ্ছি, তখন ঠাকুরমশাই কী করলো, আমার ছেলেকে বার করে একটা আপেল দিল। আর তখনই আমার মন থেকে একটা হয় না, আসে যে আমি আতাটা তুলে নিয়েছি, আমার ছেলে আতাটা খেতে পারলো না, আর ঠাকুরমশাই ঠিক একটা ফল ওকে দিয়ে গেল। কোনো দিন কিন্তু দেয় না, কিন্তু সেদিনকে একটা ফল দিয়ে গেল। হয়তো ভগবান আমাকে বোঝাতে চাইলো যে ভগবানকে যদি আমি মন থেকে ওই আতাটা দিতাম, যদি আমার মনের মধ্যে কুচিন্তা না আসতো, তাহলে কিন্তু আতাটা ওই
ঠাকুরমশাইয়ের হাত দিয়ে আমার ছেলের কাছেই যেত। মানে ভগবান বোঝাতে চাইছে আমার কাছে যেটা আসবে সেটা আমি তোকেই দেবো। আমি কোনো ফল ফুল মানে কোনো মন্দা মিঠাই সোনা গয়না কিছু চাই না। আমার কাছে যেটা আসবে তোরা ভক্তি করে দিবি, সেটা আবার তোদেরকেই রিটার্ন যাবে। কিন্তু আমি তোদের ভক্তি চাই, তোদের বিশ্বাস চাই, তোদের ভালোবাসা চাই। আমি সত্যি এই জিনিসটা রিয়েলাইজ করলাম, আমার খুব খারাপ লাগছিল। তো আপনারা এই জিনিসটা একটুখানি ভাববেন, আর পরবর্তীকালে এরকম টাইপের কোনো কাজ করবেন না। যখন চিন্তা ভাবনা করবেন ভগবানকে, আমরা তো প্রত্যেক দিন পুজো করতে পারি না, মানে কোনো অনুষ্ঠান করতে পারি না। যেদিনকে ঠাকুরের পুজো চিন্তা ভাবনা করবেন সেদিনকে যেই কাজই হোক না কেন পার্টিকুলার ইগনোর করে দেবেন, আর শুধুমাত্র ভগবানের নামেই সারাটা দিন দেবেন। আর আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা আপনারা করবেন না। কথাটা গল্পটা কেমন লাগলো, সরি এটা গল্প না, এটা রিয়েলিটি ঘটনা, এটা আমার ঘটনা। তো কেমন লাগলো জানাবেন, আর এটা থেকে কি শিখলেন সেটাও জানাবেন। রাধে রাধে, রাধে রাধে।